ড্রাই ক্লিনার বা হাতে কাছাকাছি ছাড়াই কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ওয়াশিং মেশিন ছাড়াই আজকে আপনাদেরকে হটপটের মাধ্যমে কম্বল পরিষ্কার করা দেখাবো। এমন একটি দুর্দান্ত টিপস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও অসাধারণ কয়েকটি সাংসারিক টিপস নিয়ে, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে। চলুন শুরু করা যাক আজকের দুর্দান্ত কয়েকটি অসাধারণ টিপস। চলে আসলাম প্রথম টিপসে। প্রথম টিপসটি হলো আমাদের চিনি নিয়ে। আমাদের সংসারে সবারই ঘরেই কিন্তু চিনি থাকবে, চিনি ছাড়া কিন্তু কারোই চলে না। তো এরকম চিনি রাখার পর বয়ামের মধ্যে কিন্তু অনেক বাজে একটা গন্ধ আসে। চিনির কিন্তু অনেকটাই গন্ধ হয় এবং চিনি কিন্তু ঝরঝরও থাকে না, দেখা যায় যে পানি বের হয়ে দলা ধরে থাকে একটু, 10-15 দিন যদি রাখা যায় এর মধ্যে। তো এখানে যদি আপনারা এই তো 10-12টি লং দিয়ে রাখেন। আমি যেহেতু চিনি এখানে বেশি, সেজন্য 10-12টি দিয়েছি। তো চিনি কম হলে আপনারা 4-5টি দিয়ে রাখবেন। এই লংয়ের কারণে কিন্তু এই চিনির মধ্যে কোনো বাজে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর হবে না, এবং এই লং দেওয়ার কারণে পিঁপড়াও আর উঠবে না কখনো। আবার দেখা যায় কি, এই লংয়ের কারণে চিনিটা আপনি যতদিন পর্যন্ত রাখবেন কোনো দিন আর পানি বের হবে না, একদম ঝরঝরে থাকবে। তো অবশ্যই আপনারা চিনির বয়ামে এরকম লং ছড়িয়ে রাখবেন, দেখবেন আপনারা সেই সমাধানগুলো একদম খুঁজে পাবেন। আশা করি এই টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারে আসবে এবং আপনাদের কাছেও ভালো লেগেছে। চলে আসলাম দ্বিতীয় টিপসে। এখানে কিন্তু আমি কিছু ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের সংসারে কিন্তু সবারই ঘরে কিন্তু অনেক প্রকার ডাল থাকে। আর এই ডালগুলো কিন্তু একটু বেশি দিন হয়ে গেলে দেখা যায় যে পোকা ধরে, আর পোকা ধরলে কিন্তু সেই ডালে কিন্তু একটা বাজে উটকো গন্ধ হয়। আর এই গন্ধটার কারণে কিন্তু আমরা সেই ডালগুলো আর খেতে পারি না। ওই পোকার কারণে কিন্তু ডালগুলোও খেয়ে ফেলে, আর ডালগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব, এই টিপসটি যদি আপনারা ফলো করেন আপনাদের ডালে কোনোদিন পোকা লাগবে না, আর কোনো বাজে গন্ধ হবে না। আপনি যতদিন ইচ্ছে এই ডালগুলো রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনা মরিচ নিয়েছি। এই শুকনা মরিচগুলো যদি ভেজে আপনারা এই ডালের মধ্যে ভেঙে রাখেন, তাহলে দেখবেন যে ওই ডালে আর কখনো পোকা লাগবে না, আর কোনো বাজে গন্ধ হবে না। আর ডালটা আপনি যতদিন ইচ্ছে ততদিন কিন্তু রাখতে পারবেন। তো এই শুকনা মরিচ কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে। আপনারা যদি বাজার থেকে আনা যে শুকনো মরিচটা কাঁচা, এটা যদি দেন বা রোদে শুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। শুকনো মরিচ ভাজার পর কিন্তু অনেক স্ট্রং একটা ফ্লেভার ছড়ায়, যার কারণে অনেক পোকামাকড় কিন্তু এর ধারের কাছেও কিন্তু ঘেঁষে না। তো অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা ফলো করবেন। দেখবেন আপনার ডাল অনায়াসে দীর্ঘদিন থাকবে, কোনো পোকা উঠবে না বা কোনো গন্ধ হবে না। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম ৩ নাম্বার টিপসে। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশের একটা বোতল নিয়েছি আমি। তো হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের সবার ঘরেই প্রয়োজন। সেটা আপনি ওয়াশরুমে বলুন, চাই কিচেনে বলেন, আ হ্যান্ড ওয়াশ কিন্তু আমাদের সংসারের জন্য খুবই প্রয়োজন। আর এই হ্যান্ড ওয়াশ কিন্তু আসলে অনেক টাকা দিয়ে কিন্তু কিনতে হয়। একটা হ্যান্ড ওয়াশ কিন্তু মিনিমাম ১০০-১৫০ টাকা লাগে এই হ্যান্ড ওয়াশগুলো কিনতে। আর প্রতিটা হ্যান্ড ওয়াশের বোতল কিন্তু প্রায় ২০০ এমএল এর মতনই বেশিরভাগ থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ম্যাজিক হ্যান্ড ওয়াশ, এটা কিন্তু মাত্র ১০ টাকা। আপনি যদি এই হ্যান্ড ওয়াশগুলো না কিনে এই ম্যাজিক হ্যান্ড ওয়াশের একটা প্যাকেট কেনেন ১০ টাকা দিয়ে, দেখবেন এই ১০ টাকার এই ম্যাজিক হ্যান্ড ওয়াশটা আপনার একদম ১ মাস চলে যাবে। এত ভালো সুঘ্রাণ এবং এত ভালোভাবে হাত পরিষ্কার হয়। আপনি যেকোনো ফ্লেভারের নিতে পারবেন। এখানে ৩ টা স্টেপ দেওয়া আছে। ৩ টা স্টেপ আপনি ফলো করে এই হ্যান্ড ওয়াশটা তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু দেখেন আমি হ্যান্ড ওয়াশটা একটা কাগজের মধ্যে ছিল। তারপরে আবারও কিন্তু আরেকটা কাগজের মধ্যে ছিল। আমি একটু ফ্লেভারটা নিলাম। এত ভালো লাগে এই ফ্লেভারটা ম্যাজিক হ্যান্ড ওয়াশের। তো আমি এবার কেটে নিয়ে সম্পূর্ণ হ্যান্ড ওয়াশটাই আমি কিন্তু হ্যান্ড ওয়াশের বোতলে যে পানি রেখেছিলাম সেই পানিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা হ্যান্ড ওয়াশে পুরো বোতলটা ভর্তি করে পানি রাখবেন। অল্প একটু মুখ শুধু খালি রাখবেন, যাতে করে এটা ঝাঁকিয়ে নেওয়া যায়। একদম পুরোপুরি রাখলে কিন্তু এটা আপনি যখন ঝাঁকাবেন তখন পড়ে যাবে। তো এবার আমি মুখা লাগিয়ে কিন্তু এটা ঝাঁকিয়ে নিচ্ছি। এটা ঝাঁকানোর পরে কিন্তু এটা হ্যান্ড ওয়াশটা তৈরি হয়ে যাবে। ঝাঁকানোর পর মিনিমাম ৫ মিনিট সময় লাগবে এটা হ্যান্ড ওয়াশ তৈরি হতে। এত সুন্দর ভারী একটা হ্যান্ড ওয়াশ হয়। একদম অরিজিনাল কিনে আনা হ্যান্ড ওয়াশের মতো। আপনি
মানে বুঝতেই পারবেন না যে এটা আপনি একটা প্যাকেট থেকে 10 টাকা দিয়ে কিনে এই হ্যান্ড ওয়াশটার মধ্যে রাখছেন। তো যারা অলরেডি এটা কিন্তু ব্যবহার করেন তারা কিন্তু জানেনই এটা কতটা সুবিধা। মাত্র 10 টাকায় কিন্তু পুরো মাস চলে যাবে এই হ্যান্ড ওয়াশ দিয়ে। আর যারা এখন পর্যন্ত ব্যবহার করেনি তারা কিন্তু অবশ্যই এখন আর হ্যান্ড ওয়াশ কিনবেন না। এই 10 টাকার সাশ্রয়ী প্যাকেটটা কিনে আপনি আপনার সংসারের টাকা বাঁচিয়ে নিতে পারবেন। আশা করি এই টিপসটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চলে আসলাম 4 নাম্বার টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কম্বল নিয়েছি। কম্বল কিন্তু আমাদের সবার ঘরেই এখন, কারণ শীতের দিনে কিন্তু কম্বল ছাড়া কিন্তু একজনেরও চলবে না। আর এই কম্বলগুলো কিন্তু গায়ে দেওয়ার কারণে, ব্যবহারের কারণে গন্ধ হয় এবং ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আর ড্রাই ক্লিনার ছাড়াই কিন্তু আমি এই কম্বলটা আপনাদেরকে ওয়াশ করে দেখাবো। হটপট দিয়ে কিভাবে আপনারা এই কম্বলটা আ একদম হাতে কাছাকাছি ড্রাই ক্লিনার ছাড়াই ওয়াশ করতে পারবেন সেটা আরকি দেখাবো। তো এখানে আমি কম্বলটা কিন্তু আমার সুবিধা অনুযায়ী বিছিয়ে নিয়েছি। আমাদের ১ম এ লাগবে একটা ট্যালকাম পাউডার। সেটা যেকোনো ধরনের ট্যালকাম পাউডার হলে হবে। আর অবশ্যই স্ট্রং ফ্লেভারের একটা ট্যালকাম পাউডার ব্যবহার করবেন। এতে করে আপনাদের কম্বলের সুঘ্রাণটা বেশি আসবে। বাজে উটকো যে গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু আর হবে না। তো এখানে ট্যালকাম পাউডারটা আমি নিয়েছি, আর এই ট্যালকাম পাউডারটা পুরো কম্বলে এভাবে আমি ছড়িয়ে দেব। পুরো কম্বলটাতেই কিন্তু আমি পাউডার বিছিয়ে নিচ্ছি। আর এটা আমি সুবিধা মতো ভাঁজ করে আমি এটা নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কম্বলে এই তো পাউডারটা ব্যবহার করবেন। বিছিয়ে নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটিতে পানি নিয়েছি। এর মধ্যে আমি দেব একটা শ্যাম্পু। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শ্যাম্পুটা ব্যবহার করবেন। অবশ্যই স্ট্রং ফ্লেভারের একটা মানে শ্যাম্পু ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড হ্যান্ড ওয়াশ অথবা লিকুইড আপনি হুইল যেটা থাকে সেটা দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্যাভলন ১ চামচের মতো। এবার আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ উপকরণ কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো এবার ভালোভাবে মেশানোর পরে কিন্তু দেখেন এই পানিটা কিন্তু রেডি হয়ে গেল। আর এই পানির মধ্যে কিন্তু একটা কাপড় নিতে হবে। সেই কাপড় দিয়ে কিন্তু আমি এই পানিটা ভালোভাবে এরকম ডুবিয়ে নিয়ে কাপড়টা ভিজিয়ে নেব। ভালোভাবে ভেজানোর পরে আমি কাপড়টা কিন্তু খুব ভালোভাবে চেপে পানিটা বের করে নেব। খুব ভালোভাবে চেপে নিতে হবে যাতে পানিটা মানে বেশি না থাকে। আমি কিন্তু এটা খুব ভালোভাবে এই তো পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি যতদূর পেরেছি আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব পানিটা ঝরিয়ে নেবেন। এবার দেখেন এখানে নিয়েছি হটপটের ঢাকনা। এবার আমরা এই ঢাকনার উপর দিয়ে আমরা যে কাপড়টা এই তো ভিজিয়ে নিয়েছিলাম সেই কাপড়টা এই ঢাকনা দিয়ে এইরকম করে আমরা ঢেকে নেব ভালোভাবে। এটা খুব সুন্দর করে ভালোভাবে ঢেকে নিয়ে এই তো উপর সাইডে আমরা এইভাবে বেঁধে নেব যাতে করে এই কাপড়টা খুলে না আসে, আমরা ভালোভাবে ধরতে পারি। তো এখানে আমি একটা দেখেন এই যে একটা গিঁট দিয়ে দিলাম যাতে এটা খুলে না আসে। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন, আপনারাও কিন্তু এভাবে গিঁটটা দিয়ে নেবেন। এবার এই হটপটের ঢাকনার সাহায্যে আমরা কম্বলটা পরিষ্কার করে নেব। এখানে কিন্তু একটু চাপ দিয়ে কম্বলটা পরিষ্কার করে নেবেন। এতে করে কম্বলে থাকা যে ময়লাগুলো বা ধুলোগুলো সেগুলো কিন্তু উঠে পরিষ্কার হবে এবং দেখে বুঝতে পারতেছেন এটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হবে এবং খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকবে এই কম্বলে। কোনো রকম বাজে উটকো গন্ধটাও থাকবে না। দেখেন কতটা ইজিভাবে এটা আমি পরিষ্কার করে নিলাম, আর দেখতেও কতটা পরিষ্কার লাগছে, মনে হয় যে আমি এটা ভালোভাবে কেচে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু আপনারা ড্রাই ক্লিনার ছাড়া বা ওয়াশিং মেশিন হাতে কাছাকাছি ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে কিন্তু এভাবে যখন তখন কম্বল পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন এই শীতে কিন্তু খুবই দুর্দান্ত একটি টিপস, অবশ্যই আপনারা ফলো করবেন। এই হটপটের ঢাকনা দিয়ে আপনারা কম্বলটা এভাবে পরিষ্কার করে নেবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বিশেষ করে কম্বলের। এই কম্বল কিন্তু ধুইতে কিন্তু অনেক কষ্ট হয়, এমনকি রোদে শুকাতে কিন্তু অনেক সময় লাগে। যাই হোক, আপনাদের কাছে আশা করব টিপসগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই ধরনের বিভিন্ন রকম টিপস পেতে।